নবী বলেন সবচাইতে ছোট ঈমানদার যার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে, এই দুনিয়াটার মতো 10টা দুনিয়ার সমান আল্লাহ একটা জান্নাতের মালিক বানায়া দিবে। দয়ার নবী মায়ের নবী বলেন লা তাকুমুস সাআতা হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে যতদিন পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বললে ওরা থাকবে, ততদিন পর্যন্ত ইসরাফিল সে সিংহার মধ্যে ফুঁক দিবে না। ইসরাফিল ফেরেশতা তার মুখের মধ্যে সিংহা নিয়ে দাঁড়ায় আছে, যে সিংহার মধ্যে একটা না দুইটা না 600 ছিদ্র আছে। একটা ছিদ্র দিয়া এই পৃথিবীটার মতো 10টা পৃথিবী যাইবে আর আসবে। সিংহার মধ্যে ছিদ্রের পরিমাণ কত বলেন? 600। একটা ছিদ্র দিয়ে যদি এই পৃথিবীর মতো 10টা পৃথিবী যায় আর আসে, তাহলে ইসরাফিল ফেরেশতার সিংহাটা কত বড়? ওই সিংহা দিয়া যখন ফুৎ মারবে আসমান ভেঙে পড়বে, পাহাড় তোলার মতো উঠতে থাকবে, জমিন চৌচির হয়ে যাবে, নদ নদী কালবিল সব সমতল ভূমিতে পরিণত হবে। এটা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা জমিনে থাকবে। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আমার আয়াতে প্রবেশ করতেছি। আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন ঈমানদারদেরকে। ঈমানদারদের মধ্য থেকে আরো শ্রেষ্ঠত্ব দান করেছেন যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন। ইলম, এই যে সৌতুল হেরা মহিলা মাদ্রাসা, এটা ইলমের মারকাজ, দ্বীনের মারকাজ। এখানে বাচ্চারা ইলমে দ্বীন শিক্ষা করে, আলেমা হবে, হাফেজা হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন একজন হাফেজ হাফেজা কমস কম 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নেবে। একজন আলেমে কমপক্ষে 70 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দয়ার নবী মায়ের নবী হাদিসে পাক ইরশাদ করেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু তাআলাল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। গভীর মনোযোগ দিয়া শুনি, এটা একটা মহিলা মাদ্রাসা। পুরুষদের জন্য যেমনি ভাবে দ্বীনের জ্ঞান, দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ, মহিলাদের জন্য দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান শিক্ষা করা ফরজ। আমাদের একটা ভুল ধারণা আছে, অনেকে মনে করে মহিলারা কেন এত পড়া রাখবে, তাদের কেন এত ইলম শিক্ষা করতে হবে। মুহতারাম হাজিরিন, মহিলাদের ইলমে দ্বীন শিক্ষা করা আরো বেশি দরকার, প্রয়োজন।
কারণ হইল মহিলারা সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি, কারখানা যত ভালো হয় মাল তত ভালো সাপ্লাই হয়। কারখানা যদি মন্দ হয় মালও মন্দ সাপ্লাই হবে, মন্দ বের হবে। মোহতারাম হাজরিন, একটা উদাহরণ দিলে বুঝবেন। এক ব্যক্তির 3 জন সন্তান, 3টা সন্তান মাদ্রাসায় দিয়েছে। 3টা সন্তান মাদ্রাসায় পড়ালেখা করে স্বামী স্ত্রী মাঝে মাঝে ঝগড়া হইতেই পারে, অস্বাভাবিকের কিছু না, মাঝে মাঝে ঝগড়া হইতেই পারে। তবে সমাজে কিছু অসভ্য পুরুষ আছে, অসভ্য নারী আছে, কারণে অকারণে অযথা ঝগড়া লেগেই থাকে। সংসারের মধ্যে ঝগড়ার দ্বারা সংসারটা অশান্তিতে পরিণত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এখন যে কোনো কারণে স্বামী তার স্ত্রীকে একটু শাস্তি দিছে, মারছে, স্ত্রীর চোখের মধ্যে পানি চলে আসছে। বড় সন্তানটা মাদ্রাসা থেকে বাড়িতে আসছে, গভীর মনোযোগ দিয়ে শুনি। বড় সন্তানটা জিজ্ঞেস করে, মা তোমার চোখের মধ্যে পানি কেন? বলে, বাবা তোমার বাবা আজকে আমারে একটু মারছে। বড় সন্তানটা মাথাটা নিচের দিকে দিয়া একটু চিন্তা করতে লাগলো, মায় যদি অন্যায় করে বাবা শাসন করতেই পারে। আস্তে করে মাদ্রাসায় চলে গেছে, খাবার দাবার আর খায় নাই। কিছুক্ষণ পরে মেজু ছেলে আসছে। আপনারা হয়তো খেয়াল করছেন, মেজু সন্তান একটু তেরাই হয়ে থাকে। মাদ্রাসা থেকে এসে দেখে মার চোখের মধ্যে পানি। মা তোমার চোখে পানি কেন? বলে, তোমার বাবায় মারছে। কি বলো, বাবায় মারছে? পাশেই একটা লাঠি ছিল, লাঠিটা হাতে নিয়ে দৌড়তেছে আর বলতেছে, কোথায়? আজকে যেখানেই পাবো তাকে এই লাঠি দিয়া শায়েস্তা করব। এত বড় সাহস, আমার মার গায়ের মধ্যে সে হাত তুলেছে। বাবাই যখন দেখলো তার হাতের মধ্যে লাঠি, ঘরের পিছনের দরওয়াজাটা খুলে আস্তে করে ঘর থেকে বের হয়ে যায়। আস্তে করে ঘর থেকে বের হয়ে জঙ্গলের মধ্যে যখন লুকাইলো, খেয়াল করলো মেজো সন্তানটা খোঁজাখুঁজি করে না পেয়ে চলে গেল মাদ্রাসায়। একটু পরে আবার আসলো তৃতীয় ছেলেটা, ছোট ছেলে এসে দেখে মার চোখের মধ্যে পানি। বলতেছে, মা তোমার চোখের মধ্যে পানি কেন? বলে, তোমার বাবাই আমার মারছে। কি বলো, বাবা মারছে তোমাকে? আজকে তাকে জুতা দিয়ে শায়েস্তা করব। পা থেকে জুতা খুলে খুঁজতেছে বাপ কোথায় আছে। বাবাই জঙ্গলে বসে বসে লক্ষ্য করতেছে। বড় ছেলেটা মাদ্রাসা থেকে আসলো, এসে নীরবতা অবলম্বন করে মাদ্রাসায় চলে গেল। মেজো সন্তানটা লাঠি নিল, ছোট ছেলেটা জুতা নিয়া যখন খুঁজে পাইল না, জুতাটা মার কাছে রেখে গিয়ে মাকে বলে দিল, আজকে তাকে যেখানেই পাবো তাকে আমি জুতা পেটা করব। এই কথা বলে ছোট সন্তানটাও খানা খায় নাই, বাড়িতে চলে গেছে। গভীর মনোযোগ দিয়া শুনি ভাই। এইবার বাবা জঙ্গল থেকে আস্তে করে বের হয়ে স্ত্রীর সামনে এসে দাঁড়ালো। স্ত্রীকে বলতেছে, ও আমার বিবি, আজকে তুমি আমাকে একটা পরিষ্কার জবাব দিবা। বড় সন্তানটা কিছুই বলল না, মেজো সন্তানটা লাঠি নিল, ছোট সন্তানটা পা থেকে জুতা খুলে নিয়ে আমাকে মারতে চাইল। জবাব দেও গো বিবি, 3টা সন্তানের 3 রকম আচরণ কেন? 3টা সন্তানের 3 রকম বিচার কেন? 3টা সন্তানের 3 রকম মস্তিষ্ক কেন? বিবি সাহেব বলে, স্বামী আমার আগে 2 রাকাত নামাজ পড়ে, সালাতুত তওবার নামাজ পড়ে সন্তানদের জন্য দোয়া করেন, বদদোয়া কইরেন না।
কারণ মা বাবা যখন সন্তানের জন্য দোয়া বদদোয়া করে, 7 আসমানের মধ্যে পর্দা আছে, প্রত্যেকটা আসমানের মধ্যে পাহারাদার আছে। মানুষ মা বাবা যখন দোয়া করে, ওই দোয়াটা পাহারাদার অটোমেটিক পর্দা খুলে দেয়, আর দোয়া সরাসরি 7 আসমান ভেদ করে আল্লাহর কাছে পৌঁছে যায়। অন্যান্যদের দোয়া কিন্তু সরাসরি আল্লাহর কাছে পৌঁছে না। এইবার স্ত্রী বলতেছে, স্বামী সন্তানদের জন্য দোয়া করেন, বদদোয়া করেন না। এরপরে আমি বলতেছি, 3টা সন্তানের মেজাজ 3 রকম কেন? ও অত্র অঞ্চলের মা বোনেরা লক্ষ্য করে শুনেন। এইবার স্ত্রী উত্তর দিতেছে, স্বামী আমার, যখন আপনি আমাকে বিবাহ করে আনলেন আমি তখন লজ্জাবতী। নতুন বউ কিন্তু অনেক লজ্জাশীল হয়, একটু পর্দা করার চেষ্টা করে, মাথার মধ্যে কাপড় দেওয়ার চেষ্টা করে। স্বামী আমার এই অবস্থায় বড় সন্তানটা আমার পেটের মধ্যে চলে আসছে। এই জন্য স্বামী আমার মনে হয় আমার বড় সন্তানটা বড় লাজুক হয়েছে। দ্বিতীয় সন্তান যখন আমার পেটের মধ্যে আসলো, তখন আপনি আমাকে আমাদের গরুগুলো চকের মধ্যে ক্ষেতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য বললেন। দেখলাম 2 গ্রামের মধ্যে ঝগড়া। উত্তর পাড়ের গ্রামের মানুষ লাঠি নিয়ে আসলো, দক্ষিণ পাড়ার মানুষও লাঠি নিয়ে আসলো। লাঠিওয়ালাদের ভিড়ের মাঝখানে আমি পড়ে যাই। স্বামী আমার মনে হয় ওই লাঠির প্রভাব আমার পেটের মধ্যে পড়েছে। আব্দুল কাদের জিলানীর কথা আপনারা জানেন। আব্দুল কাদের জিলানীর আম্মা আব্দুল কাদের জিলানীকে পেটে নিয়ে 18 পারা কোরআন হিফজ করেছিলেন। এজন্য আব্দুল কাদের জিলানী মার ঘর থেকে বের হয়ে যখন জবান দিয়া কথা বলা শিখেছে, তার জবান থেকে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত বের হয়। 18 পারা কোরআনের হাফেজ। আজকে দেখেন সন্তানরা যে পরিমাণ মোবাইল চালাইতে পারে, ছোট ছোট বাচ্চারা 3 বছর 4 বছরের বাচ্চারা, 60-70 বছরের বয়স্ক মুরব্বীরাও এই পরিমাণ মোবাইল চালাইতে পারে না, এই পরিমাণ বুঝে না। কারণ এরা তো মার ঘর থেকে ট্রেনিং দিয়ে আসছে। জোরে বলেন ঠিক কিনা? সন্তান পেটে নিয়া মা মোবাইল চালায়, গেম খেলে, একটার পরে একটা ভিডিও দেখতে থাকে। এজন্য ছেলে সন্তান ও মেয়ে সন্তানেরা পড়ার যতটুকু বুঝতে না পারে, এর চাইতে বেশি বুঝে মোবাইল চালানি। মা এমন এক জিনিস, সে যা করবে সন্তান তা করবে। এজন্য মা হইল উত্তম ফ্যাক্টরি, আবার নিকৃষ্ট ফ্যাক্টরি। এজন্য মহিলাদের দ্বীনের ইলম শিক্ষা করা আরো বেশি জরুরি। মোহতারাম হাজরিন, বলতেছিলাম 3য় সন্তানটা। এইবার স্বামী বলতেছে, ওগো আমার স্ত্রী, 3য় সন্তানটা জুতা লইল কেন আমারে মারার জন্য? স্বামী মনে নাই, তখন সামনে কুরবানির ঈদ। আপনি বললেন, স্ত্রী চলো তোমার পছন্দ মতো জুতা কিনবা। আমি যখন যাইতে লাগলাম আমার পায়ের জুতা ছিঁড়ে যায়। মুসির কাছে গেছিলা, আর মুসি যতক্ষণ জুতা সিলাইছে ততক্ষণ আমি লক্ষ্য করেছি আমার চেহারার দিকে তাকায়াছিল। ওগো স্বামী আমার মনে হয় ওই মুসির প্রভাব আমার পেটে পড়েছে। এজন্য ছোট সন্তান জুতা নিয়েছে তোমাকে মারার জন্য। বড় সন্তান পেটে আর আসার সময় আমি বড় লাজুক, সন্তান লাজুক হয়েছে। মেজু সন্তান পেটে আসার সময় আমি লাঠিওয়ালাদের ভিড়ের মধ্যে পড়ে গিয়েছি। লাইটালরা আমার দিকে তাকাইছিল, লাঠির প্রভাব পড়েছে, তোমাকে মারার জন্য লাঠি হাতে নিয়েছে। ছোট সন্তানটা যখন পেটে আসে তখন মুসিক বেচারা আমার জুতা সিলাইতে থাকে, আমার দিকে তাকিয়েছিল, যার কারণে জুতার প্রভাব পড়ছে পেটে।
ছোট সন্তানটা জুতা নিয়েছে তোমাকে মারার জন্য। মুহতারাম হাজিরিন, অথচ মা বোনদের মর্যাদা কত আল্লাহ তাআলা দান করেছেন। কোন পুরুষের নামে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নাজিল করেন নাই, কিন্তু মুস্তাকিল স্বয়ং সম্পূর্ণ মহিলাদের জন্য আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম সূরাতুন নিসা। মুহতারাম হাজিরিন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যদি আমরা বলি বা শুনি, ইসলামের প্রতি তার কত অবদান। আল্লাহর নবী 40 দিন ধ্যান মগ্ন ছিলেন। পাহাড়ের উপরে আম্মা জান খাদিজাতুল কুবরা নবীজির জন্য খানা নিয়ে উঠতেন। কি পরিমাণ খেদমত করেছেন, অথচ মক্কার মধ্যে সবচেয়ে ধনী মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। খাদিজাতুল কুবরার বয়স 40, নবীজির বয়স 25। আম্মা জান খাদিজা কোনোদিন বুঝতে দেয় নাই আমার বয়স বেশি। নবীজিও আম্মা জান খাদিজাকে এত মহব্বত করতেন। আম্মা জান খাদিজা থাকা সত্ত্বেও নবীজি কোনো বিবাহ শাদী করেন নাই। 40 দিন ধ্যান মগ্নে নবীজি থাকেন। প্রত্যেক দিন সকাল বিকাল 4 বেলা আসা যাওয়া হয় নবীজির কাছ থেকে। নবীজির কাছে যান, উঠেন, আবার নামেন, সন্ধ্যায় বেলা যান, আবার নামেন, মোট 4 বার। অনেক উঁচু পাহাড়। নবীজি ধ্যান মগ্ন আর স্বামীর খেদমত করে। স্বামীর খেদমত নারীদের জন্য এত জরুরি। আল্লাহর নবী বলেন, আল্লাহ ছাড়া যদি কারো সেজদা করার হুকুম আল্লাহ তাআলা দান করতেন, আল্লাহ তাআলা নারীদেরকে তাদের স্বামীর পায়ে সেজদা দেওয়ার জন্য আল্লাহ হুকুম করতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 দিন খাবার নিয়ে গেছেন। শেষের দিন আম্মা জান খাদিজা অসুস্থ হয়ে পড়ছেন। অনেক কষ্ট করে পাহাড়ের উপরে উঠেছেন। নবীজি আম্মা জান খাদিজাতুল কুবরার কষ্ট দেখে হেসে দিলেন। আম্মা জান বলতেছে, ওগো নবীজি, 40 দিন খাবার আনলাম, একদিনও আপনি আমাকে দেখে হাসলেন না। আজকে অনেক কষ্ট করে খাবার নিয়ে আসছি গো নবী, আজকে আপনি আমাকে দেখে কেন হাসলেন? নবী বলতেছে, খাদিজা, কেন আসছি তাহলে তুমি শোনো। তুমি আমার খেদমত করেছো, তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো আল্লাহ তাআলা ভালো করেই জানে। আমি নবীও তোমাকে বড় ভালোবাসি। অসুস্থ হওয়ার পরেও তুমি খাদিজা যখন আমার খেদমতে নিয়োজিত, আল্লাহ এই খেদমত দেখে এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন। এইমাত্র জিবরাইল এসে আমাকে জানাইলো, স্বয়ং আল্লাহ হে খাদিজা তোমাকে সালাম দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছে। স্বামী স্ত্রীর মহব্বত যখন আল্লাহ পাক দেখেন, আল্লাহ এত খুশি হন। হাদিসে আছে, কোন স্ত্রী যখন ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজের জন্য উঠে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ওযু করে, একটু পানি স্বামীর চেহারার মধ্যে ছিটা দেয়। স্বামী যদি নেককার হয়, চোখটা খুলে যখন দেখে বিবি, তখন একটা মুস্কি হাসি দিবি। আর যদি কুলঙ্গার বক্কার স্বামী হয়, তখন হাসি তো দূরের কথা, মাইর দিবে যে বুর রাত্রি তুই আমার চোখে পানি দিছস। মুহতারাম হাজিরিন, স্বামী শেষ রাত্রিতে যখন স্ত্রীর চোখের মধ্যে পানি দেয়, স্ত্রী চোখটি খুলে একটা মুস্কি হাসি দেয়। স্বামী স্ত্রী এই মুস্কি হাসি দেখে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কুদরতি জবানে, কুদরতি চেহারায় হাসি মারেন। সম্মানিত হাজিরিন,
স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ তাআলা এত পছন্দ করেন, এত পছন্দ করেন। স্বামীর খেদমত করলে আল্লাহর ওলি হওয়া যাবে। অত্র অঞ্চলের সম্মানিত মা বোনেরা কান খুলে শুনি, আলোচনা করতেছিলাম ইলমের গুরুত্ব ফজিলত সম্পর্কে। যেহেতু মহিলা মাদ্রাসা, এই জন্য মহিলাদের সম্পর্কে কিছু কথা চলে আসছে। ভাইজি একদিন যাইতেছেন, সফর করতেছেন, একটা গাছের নিচে একটু বিশ্রাম নিলেন। হঠাৎ করে একটা পাখি গাছের ডালে বসে মল ত্যাগ করে দিলেন। মাথায় পড়ছে পায়খানা মনে করেন। পাখির মল মাথায় পড়ার পরে হাত দিয়া দেখে মল ময়লা, কষ্ট পেয়ে উপরের দিকে তাকাইছে। সঙ্গে সঙ্গে পাখিটা জমিনের মধ্যে পড়ে গেছে, পাখিটা মারা গেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সামনের দিকে গেলেন, একটা বাড়ি দেখলেন। বাড়িতে যাইয়া বলতেছে, ও মা, কে আছেন গো মা বাড়িতে? আমাকে একটু পানি দেন, ওযু করব, নামাজ পড়ব। আমি মুসাফির মানুষ, আমার দোয়া কিন্তু কবুল। আপনাদের জন্য দোয়া করব মা, আমাকে একটু পানি দেন। ভিতর থেকে কোনো আওয়াজ নাই, জবাব নাই। একবার না, দুইবার না, তিনবার যখন বললেন, ভিতর থেকে এক বদনা পানি আসছে। আর বলতেছে, বাবা, হে বাইজিদ, তুমি রাগ করতেছো কেন? রাগ করা ভালো না। মানুষ যদি রাগ করে তার আমল নামা থেকে নেকি কর্তন যায়। হে বাইজিদ, তুমি আমাকে মা বলে সম্বোধন করতেছো কেন? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মা, আপনি আপনার পরিচয়টা আমাকে দিতে হবে। আমি ওযু করব, নামাজ পড়ব, আপনার পরিচয় না জেনে আমি কিন্তু যাব না। মহিলা বলতেছে, বাইজিদ রাগ করো না, তুমি রাগান্বিত অবস্থায় পাখির দিকে তাকানোর কারণে পাখিটা ইন্তেকাল করেছে, জমিনে পড়ে গেছে। বাইজিদ বুস্তামি নামাজ পড়ার পরে মাকে বলতেছে, ও মা, আমি যে বাইজিদ, আপনি আমার নাম জানলেন কিভাবে? আমি যে পাখি মারছি আপনি জানেন কিভাবে? বাইজিদ বুস্তামিকে জবাব দেয়, হে বাইজিদ, আমার সবে মাত্র বিয়ে হয়েছে, 3 মাস হয়েছে আমাদের দাম্পত্য জীবন। সুতরাং আমি কিন্তু তোমার মা হওয়ার উপযুক্ত না। তবে আমি জানতে পেরেছি আল্লাহ পাক আমাকে বসারত দান করেছেন, আমার অন্তর্দৃষ্টি আল্লাহ খুলে দিয়েছেন। ও দৃশ্যের খবর আমি পাই, কবরের মধ্যে আযাব হইল আমি দেখতে পাই। হে বাইজিদ, আমি 4টা আমল আমার আছে আমার জীবনের। মনে হয় এই 4টা আমলের কারণে আল্লাহ তাআলা আমার অন্তর্দৃষ্টি খুলে দিয়েছেন, আল্লাহ আমাকে প্রিয় বানায় নিছেন। 1 নম্বর আমল হইল, হে বাইজিদ, আমরা বড় গরিব মানুষ। আমার স্বামী জঙ্গলের মধ্যে লাকড়ি সংগ্রহ করে বাজারে বিক্রি করে। আমার স্বামী সারাদিন কাজ করার পরে যখন সন্ধ্যাবেলা বাড়িতে আসে, আমি আমার আঁচল দিয়া আমি আমার স্বামীর গামগুলো মুছে দেই। স্বামীকে আমি এত খেদমত করি, স্বামী আমার প্রতি খুশি, আমিও স্বামীর প্রতি খুশি। 1 নম্বর কাজ। 2 নম্বর আমল, বাইজিদ, আমি বালেগ হওয়ার পরে জীবনও 1 ওয়াক্ত নামাজ কাজা করি নাই। আর বর্তমান সময়ে মহিলারা তো নামাজ কাজা পড়েই না। শতকরা 100 থেকে 90% পুরুষরাও নামাজ পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? অথচ নবীজি বলছেন, যে নামাজ পড়ে না ফাকাদ কাফারা, মান তারাকাস সালাতা ফাকাদ কাফারা, যে নামাজ পড়ে না ইসলামের মধ্যে তার কোনো অংশই নাই। অথচ লম্বা চড়া দাবি করে সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ, নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। কয় কি না? কয় নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। আরে বেঈমান, তুমি বলো ঈমান ঠিক আছে, নবী বলো ঈমান ঠিক নাই, কারটা বিশ্বাস করব? এই গোসলের ফরজ কয়টা? 3টা। অনেকে বলতে পারবেন না। গড়গড়ায় কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর দৌত করা। ঈমানের ফরজ 3টা। কয়টা?
বলেন ইমানের ফরজ তিনটি। মা বলেন না কেন, শিখা দরকার আছে না? এটা আপনাদের জন্য একটা মাদ্রাসা শিখতে হবে। মাহফিল মানে এখন আমরা মনে করেছি কোন বক্তার কণ্ঠস্বর ভালো, কোন বক্তা কানে দরিয়া টান দিতে পারে, সেই ভালো বক্তা শুনলাম। আর ওয়াজটা কি করলো? একটা ওয়াজও মনে রাখতে পারি না, আমলও করতে পারি না। জানলে মানা যায়, না জানলে মানা যায় না। বলি ইমানের ফরজ তিনটি। এক নম্বরে ইকরার বিল লিসান, জবানে স্বীকার করা। একটা মানুষ যদি আল্লাহকে স্বীকার না করে, নবীদেরকে স্বীকার না করে, পরকালকে স্বীকারোক্তি না দেয়, সে কিন্তু মুসলমান না। শুধু জবানে স্বীকারোক্তি দিলেই হবে না। দুই নাম্বার ফরজ হইল তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা। মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস করে না, তাকে বলা হয় মুনাফিক। আর নবী বলেছেন মুনাফিকদেরকে আল্লাহ তাআলা ওই জাহান্নামে দিবেন যে জাহান্নামের ব্যাপারে অন্যান্য জাহান্নাম আল্লাহর কাছে দৈনিক 70 বার ফানা চায়। আল্লাহ আপনি আমাদেরকে ওই জাহান্নামে দিয়েন না যেই জাহান্নামে আপনি মুনাফিকদেরকে দিবেন। কাফেরদের চাইতেও মারাত্মক জাহান্নাম হবে মুনাফিকদের। মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাসও করে। 3 নম্বর ফরজ আমল বিল আরকান, আমলে পরিণত করা। বলেন মুখে স্বীকার করলো, অন্তরে বিশ্বাস করলো, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়লো না, সে কি মুসলমান? ইমানের ফরজ 3টার মধ্যে 2টা আদায় করলো, খুব কুলি করলো, নাকে ফানিও দিছে, শরীর দইছে না। বলেন 1000 নামাজ পড়লে কয় রাকাত নামাজ কবুল হবে? 1 রাকাতও কবুল হবে না। মনে করেন ডাব সাবান দিয়া অথবা লাক্স সাবান দিয়া সুন্দর করে ডলে গোসল করলো, কিন্তু কুলি করলো না, নাকে পানিও দিল না, নামাজ কবুল হবে? নামাজ কবুল হবে না। অনুরূপভাবে ইমানের 3টা ফরজের মধ্যে যদি কেউ একটা আদায় না করে, দুনিয়ার মধ্যে মানুষের পরিস্থিতিতে মুসলমান থাকতে পারে, নামের শুরুতে মুহাম্মদ, শেষে ইসলাম থাকতে পারে, কিন্তু আল্লাহর আদালতে সে কিন্তু মুসলমান না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমলে পরিণত করতে হবে, নামাজ পড়তে হবে। ওই মহিলা জবাব দেয়, ভাইজিৎ আমার 2 নম্বর কাজ 5 ওয়াক্ত নামাজ, আমার জানা মতে জীবনও কাজা হয় নাই। মুহতারাম হাজিরিন, অথচ আপনি আমি লম্বা চড়া মুসলমান দাবি করি কিন্তু নামাজ পড়ি না। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দ গালিবান 27 বছর ইহতিমামের দায়িত্ব পালন করেছেন, মুহতামিম ছিলেন। একদিন ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি আসরের নামাজের আগে বয়ান করলেন, মুসাফা করতেছেন মানুষের সাথে। মুয়াজ্জিন আজান দিয়া দিছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধেছে, নামাজ শুরু করে দিয়েছে। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ডান দিকে যখন সালাম ফিরাইলেন, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। মানুষ পানি ঢালতেছে, কেউ বলতেছে ডাক্তার নিয়ে আসো, কেউ বলতেছে ডাক্তার লাগবে না, পানি ঢাললেই হবে। জ্ঞান ফিরছে আর বলতেছে ইয়াকুব নানুতুবিকে পানি ঢাললেও সুস্থ হবে না, ডাক্তার আনলেও সুস্থ হবে না। ইয়াকুব নানুতুবি আজকে থেকে নিয়ে 27 বছর হয়ে গেল, একটা তাকবীরুল্লাহ ছুটে নাই। 27 বছর পরে একটা তাকবীরুল্লাহ ছুটেছে। এখন যদি আজরাইল এসে যায়, জানটা কবজ হয়ে যায়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে ইয়াকুব তুই নামাজের ব্যাপারে এত গাফিল ছিলি কেন? তোর জীবনের শেষ নামাজটা তাকবীরুল্লাহ বিহীন হলো কেন? আমি কি জবাব দিব আল্লাহর কাছে? এজন্য আমার মনের মধ্যে শান্তি নাই যতক্ষণ পর্যন্ত আমি মাগরিবের নামাজটা জামাতের সহিত তাকবীরুল্লাহ সহিত না পড়ব। সমাজের মধ্যে এমন মানুষ আছে 5 ওয়াক্ত দূরের কথা, বাৎসরিক নামাজ ঈদের নামাজটাও পড়ে না। আপনাদের এলাকায় না থাকতে পারে, আমাদের এলাকায় আছে। ঈদের নামাজ পড়ায় গেছি, যায় দিয়ে কটলিংডি দিয়া রশিয়া আর ছুরি নিয়ে দাঁড়ায় আছে। কি ব্যাপার ভাই, আপনি
এই অবস্থা গোসল করেন নাই? বলে না, গরু জবাই করতে হবে না, গোশত কাটতে হবে না। এমন মুসলমান কপাল পোড়া সমাজের মধ্যে রয়েছে, আল্লাহর নাফরমান, যারা বাৎসরিক নামাজটাও পর্যন্ত পড়তে চায় না। জোরে বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, মহিলা বলতেছে, ভাইজিদ আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। 3 নম্বর আমল, আমি জীবনও রমজানের একটা রোজাও ছাড়ি নাই। 4 নম্বর আমল, ভাইজিদ আমি বালেগ হওয়ার পরে জীবনও আমি কারো সামনে যাই নাই। যাদের সামনে যাওয়া হারাম তাদের সামনে আমি কখনো যাই নাই। এই 4টা গুণের কারণে আল্লাহ তাআলা সম্ভবত আমাকে মারিফতের ওলি বানায় দিছে। মোহতারাম হাজিরিন, বর্তমান সময়ে পর্দা আসেনি, বুড়া হয়ে গেছে, 60 বছর 70 বছর বয়স, নাতনিদের সাথে ফষ্টি করে, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সাথে দেখা দেয়। অথচ 1450 বছর পূর্বে আপনি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলে গেছেন, মান লাম ইয়াস্তুর আওরাতাহু ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতু ওয়ান নাসু আজমাইন। যে ব্যক্তি সতর ডাকে না, সতর খোলা রাখে, তার প্রতি আল্লাহর লানত, সমস্ত মানুষের লানত, সমস্ত ফেরেশতাদের লানত, সমস্ত মানুষদের লানত পড়তে থাকে যে সতর দেখে এবং সতর দেখায়। অনেক মানুষ আছে হাঁটুর উপরে কাপড় পরে, আছে না নাই? আমরা শুধু সেটাকেই সতর খোলা মনে করি। অনেক মা বোনরা আছে শাড়ি কাপড় পরে, পেট দেখে যায়, পিঠ দেখে যায়। আপনাদের এলাকায় না থাকতে পারে, আমাদের এলাকায় আছে। আচ্ছা, বালেগ সন্তান নিজের মার সতর দেখতে পারবে? যেমনি ভাবে কোন সন্তান পিতার নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই জায়গাটা দেখার অধিকার নাই, অনুরূপভাবে সন্তান মার পেট দেখার অধিকার নাই, মার পিঠ দেখতে পারবে না, এটা সতর। আজকে সমাজের মানুষ সতর চিনে না, বুঝেও না। মোহতারাম হাজিরিন, অনেক পর্দানিসীন মা আছেন, সন্তানের সামনে পেট খুলে পিঠ খুলে যাইতেছেন। দয়ার নবী, মায়ের নবী বলেছেন তার প্রতি আল্লাহ পাকের লানত। আরেক হাদিসে নবী বলছেন, লানাল্লাহুন নাযিরা ওয়াল মানযুর ইলাইহি। যে দেখে এবং যে দেখায় উভয়ের প্রতি আল্লাহ পাকের লানত, অভিশাপ বর্ষিত হইতে থাকে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ তাআলা সবচাইতে বেশি মর্যাদা দান করেছেন মুসলমানদের, ইমানদারদেরকে। ইমানদারদের মধ্যে আল্লাহ তাআলা আরো একটু বেশি মর্যাদা দান করেছেন যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন। যে ব্যক্তি ইলম শিখে কোরআনের হাফেজ হইতে পারে, আলেম হইতে পারে, সে ব্যক্তি তো জান্নাতে নিয়ে যাবে 70 জন 10 জনকে। পক্ষান্তরে যে হাফেজ হইতে পারলো না, আলেম হইতে পারলো না, দেখে দেখে কোরআন শরীফ পড়ে তেলাওয়াত করে, এত পরিমাণে তেলাওয়াত করে, এত পরিমাণ তেলাওয়াত করে, যেই পরিমাণ তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা তার প্রতি খুশি। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি, হারামাইনের একজন ইমাম ছিলেন ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি। হারাম শরীফের পাশে একটা দরজগাহ ছিল, এখানে কোরআন পড়াইতেন। কিন্তু ছাত্ররা যখনই ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি পড়াইতেন, জবান থেকে এত পরিমাণ খুশবু বের হইতো, সুঘ্রাণ বের হইতো, পুরা ক্লাস গ্রানে মোহিত হয়ে যাইত। একদিন ছাত্ররা ধরল, উস্তাদজি বলতে হবে, আপনি কোরআন পড়াইলে আপনার জবান থেকে এত সুন্দর গ্রাণ বের হয় কেন? বলে না, এই কথা বলা যাবে না, বলতেই হবে। দরজা লাগাইয়া উস্তাদজিকে এমন ভাবে ধরেছে, বলতেই হবে আপনার জবান থেকে এত সুঘ্রাণ বের হয় কেন? বলে তাহলে শুনো, আমি আল্লাহর কালাম দৈনিক 1 খতম দেই।
কোরআন খতম হওয়ার আগে আমি ঘুমাই না। একদিন নবীজিকে স্বপ্ন দেখলাম। দয়ার নবী মায়ার নবী বলেছেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা ইয়াতামাসসালা ফি সূরাতি। কেউ যদি আমি নবীকে ঘুমের করে স্বপ্ন দেখে আসলেই সে আমি নবীকে স্বপ্ন দেখলো, কেননা ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালা ফি সূরাতি, শয়তান আমি নবীর সূরত ধরতে পারে না, আকৃতি ধারণ করতে পারে না। ইমামে আসিম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, নবীজি আমাকে জড়ায়া ধরলেন আর বললেন, হে আসিম, তুমি এত সুন্দর কোরআন তেলাওয়াত করো, দৈনিক আল্লাহর কালাম এক খতম তুমি দাও, তোমার জবানের মধ্যে আমি নবীর চুমু খাইতে মনে চাই। এই কথা বলে ইমামে আসিমকে জড়ায়া ধরে নবীজি ঠোঁটের মধ্যে চুমু খাইলেন। ইমামে আসিম বলে, এরপর থেকে আমি যখনই কোরআন তেলাওয়াত করি আমার জবান থেকে একটা খুশবু বের হয়, যেই খুশবু পুরা ক্লাস গ্রানে মুহিত হয়ে যায়। নবীজি বলছেন, কোরআন তেলাওয়াত যে করবে, কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দান করবেন, তার আমলনামায় এত নেকি দিবেন। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, একটা হরফ পড়লে একটা হাসানা, একটা হাসানা মানে 10টা নেকি, 10টা নেকি একটা অক্ষর যদি কেউ পড়ে। নবীজি বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলি না আলিফ লাম মিম একটা হরফ। কেউ যদি আলিফ লাম মিম এই শব্দটা পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় 30টা নেকি দান করেন। জায়গা কম, পিছনের মানুষ দাঁড়ায় আছে, ভাই একটু কষ্ট করে সামনের দিকে চলে আসি। যদি আমরা পিছনের ভাইদেরকে জায়গা করে দিই, আল্লাহ আমাদের জন্য জান্নাতে জায়গা করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? একটু জিকির করে সামনে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा मक़सूद हकीकी कोई नहीं है, कोई नहीं, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন তেলাওয়াত করলে এই নেকি, কোরআন যে তেলাওয়াত করতে পারে না, আমরা যারা পারি না, একটা সূরা পারলে একটা সূরাই আমরা পড়ব। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা আমরা পারি না, এই সূরাটা যদি আমরা পারি, এটাই আমরা পড়তে থাকি। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম তার হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হযরত জিবরাইল নবীজির কাছে আসলেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় আপনার একজন সাহাবী যাচ্ছে, আপনি কি তাকে চিনেন? বলে, না আমি চিনি না, চাদর পেছায়া সে যাইতেছে। বলে, হে জিবরাইল তুমি চিনো? বলে, শুধু আমি না, আপনার এই সাহাবীকে আসমানের সমস্ত ফেরেশতারা চিনে। নবীজি বলতেছেন, আমার এই সাহাবীর নাম কি, কি বা তার আমল, যে আমলের কারণে আসমানের সমস্ত ফেরেশতারা চিনে? বলে, আপনার সাহাবীর নাম হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, हज़रत अबू ज़र ग़िफ़ारी ख़ादिम ख़ैरुल बशर, ख़िदमतों में ज़िंदगी भर ना बनाया अपना घर। আবু যর গিফারি যিনি নবীজির 10 বছর খেদমত করেছেন, জীবনে কোনো ঘর বাড়ি বানান নাই। আপনার সাহাবীর মধ্যে 2টা গুণ আছে। 1 নম্বর গুণ, আপনার সাহাবী সব সময় নিজেকে ছোট মনে করে। নিজেকে বড় মনে করা এটা শয়তানির লক্ষণ,
নিজেকে ছোট মনে করা ফেরেশতাদের লক্ষণ। বড় মনে করলে অহংকার, কিবির, কিবির এটা আল্লাহ পাকের চাদর। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি অহংকার করে আমি আল্লাহর চাদরকে নিয়ে টানা হেঁচড়া করে তার ধ্বংস অনিবার্য। এজন্য অহংকার করা যাবে না, নিজেকে ছোট মনে করতে হবে। নিচু জমিনের দিকে পানি যায়, কি বলেন আপনারা? জমিনে যে পানি দেন, এই পানি উপরের দিকে উঠে না, নিচু জমিনের দিকে যায়। যার মনটা ছোট করে রাখে, নিচু করে রাখে, তার অন্তরের মধ্যে রহমত ঢেলে দেন কে? আপনার সাহাবী আবু যর গিফারি সব সময় নিজেকে ছোট মনে করে। 2 নম্বর গুণ, আবু যর গিফারি তার আমল নামায় এই পরিমাণ সূরা ইখলাসের নেকি আছে, অন্য কোন সাহাবীর আমল নামায় এত পরিমাণ সূরা ইখলাসের নেকি নাই। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর একজন সাহাবী গ্রাম থেকে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা আমল শিখাই দেন। এই সময় আল্লাহ তাআলা নবীজির উপর সূরা ইখলাস নাজিল করছে। নবীজি বলতেছে, হে সাহাবী, তুমি বড় ভাগ্যবান, এইমাত্র আমি নবীর উপর আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করছে। সাহাবী বলে, ও ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা পড়লে লাভ কি? নবীজি বলছেন, কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে 10 পারা কোরআন তেলাওয়াতের সমান সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। কেউ যদি 2 বার পড়ে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। কেউ যদি 3 বার পড়ে 30 পারা খতম কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব দান করেন। আল্লাহর নবী বলেন, কেউ যদি 6 বার পড়ে 2 খতম কোরআন শরীফ সওয়াব দান করেন, 9 বার পড়লে 3 খতমের সওয়াব, 10 বার পড়লে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বালাখানা বানায় দেন, বিল্ডিং বানায় দেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী নি'মাল ইলাহু ইলাহুনা বলে তাকবীর দিতেছে, সে খুশি হয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ এসে বলে, ওগো নবীজি, সে সূরা ইখলাস পড়ে তার ঈমান বেড়ে গেছে, আমি একটা উট তাকে হাদিয়া দিতে চাই। একটা উট হাদিয়া দিছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া ফজিলত বলে দিলেন, আব্দুর রহমান ইবনে আউফ উট দিছে একটা, তার জন্য আল্লাহ জান্নাতে উট রেডি করে রাখছে ৭৯,০০০। এই কথা শোনার পরে সব সাহাবীরা একটি করে উট নিয়ে আসছে। এইভাবে বিশাল এক উটের বহর সে নিয়ে যাইতেছে। মুহতারাম হাজিরিন, আমার যে কথাটা আমি বলতেছিলাম, কোরআন তেলাওয়াত করলে, কোরআন পড়লে, বাচ্চাদেরকে কোরআন শিখাইলে লাভ না লস? আমাদের বাচ্চাদেরকে কোরআন শিখাইবো তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।